জি। আপনি 24-এর আগুন দেখছেন কোনোদিন? 2024 সালে কিরকম আগুন জ্বলতেছিল দেখছেন? হ্যাঁ। ভার্সিটির লোক দেখছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, উনি উনি দেশে আসলেই তো দেশটা সুন্দর হবে। মিজানুর রহমান আজহারি উনি দেশে আসলেই তো দেশটা আরো বেশি সুন্দর হবে, ওনাকে দিয়েই তো দেশটা চালানো যাবে। তারা বাংলাদেশের মাটিতেই দেখতে চাই ইনশাল্লাহ। সেইভাবে আরো বয়ানের তার মেহমান দাওয়াত বাড়াক এবং আরো বয়ান করুক। ভাই খুলনায় তো আমার মনে হয় না যাকে মানে তাকে জায়গা দেওয়ার মতো এরকম স্থান আছে, বুঝছেন? আচ্ছা। সার্কিট হাউস বড় মাঠ ওটা ঠিক আছে, ওটা ঠিক নাই যেহেতু লোক মানে ওভার হয়ে যাবে, ঠিক আছে। খুলনায় ওরকম বড় স্পেস দেখি না আমি, তো ওরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে খুলনায়ও আসবে। খুলনার মানুষ এটাই আশা করে তাকে দিয়ে, তাই না? মিজানুর রহমান আবার দেশে ফিরে আসছে মানে লাখো কোটি যুবকের প্রাণ। সে বাংলাদেশে এসেছে, প্রথম বয়ান করলো আপনার মহেশখালীতে, কক্সবাজার পেকুয়াতে, হ্যাঁ, তারপরে হলো আমাদের যশোরে, এখন আজকে মনে হয় সম্ভবত না সিলেট, হ্যাঁ। সিলেটে। সারা বাংলাদেশের যে যুবকরা যে ভিন্ন লাইনে প্রবাহিত হতেছিল, হ্যাঁ, ওটার থেকে ফিরে আসার সময়ে কিন্তু মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ফ্যাসিবাদী সরকার। এখন বর্তমানে উনি আসার পরে আবার সেই যুব সমাজ তার ইসলামের পতাকার তলে, তার বয়ানের তলে, তার বয়ান শুনে আশা করি যুব সমাজ তার সঠিক পথে ফিরে আসবে। তার কিছু এটা পলিটিক্যালি কথার পিঠে কথা বলা, আর এছাড়া আর কিছুই না। আপনার কি মনে হয়? আমার মনে হয় না, আমার মনে হয় না উনি কোনো দলকে নিয়ে এসব কথাবার্তা বলে। গণতন্ত্র দেশ হিসেবে, গণতন্ত্র দেশের যেটুক দরকার প্রয়োজন, প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার দরকার, হ্যাঁ, সেটুক হলেই আমাদের দেশে চলে। আমাদের এই বাঙালি মাছে ভাতে বাঙালি, এর বেশি আর কিছু চায় না। একটা ডাল ভাত ওনারা খেতে চায়, আর এর বেশি কিছু চায় না, আহামরি কিছু চায় না। যখনই ওনারা পায় তখনই ওনারা বেশি করে। যে দল ক্ষমতা আসুক তারাই মনে করে যে দেশটা তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, এছাড়া কিছু না। গণতন্ত্রের পথে চললে, গণতন্ত্রগামী দেশে গণতন্ত্র যদি সুসংহত হয় তাহলে আমার মনে হয় দেশটা আরো অনেক এগিয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। হ্যাঁ, তার মতো একটা আলেম বিগত দিন আমাদের কাছ থেকে ছিল না। আমার খুবই কষ্ট ছিল আমরা দিন যাপন। এখন সে আসছে, আমরা অনেক সন্তুষ্ট। আর আমরাও চাই যে বাংলাদেশে ইসলাম প্রচার হোক, তার মতো একটা দিনের দায়ী দরকার আছে আমাদের দেশে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। না না না, আমার দলের মনে হয় না। হ্যাঁ, সে নির্দলীয় একজন আলেম, উচ্চ পর্যায়ের আলেম। ওনার মতো আলেম বাংলাদেশে খুবই কম আছে। সাইদি সাহেবের পরে যদি আমি কাউকে দেখি তাহলে তাকে আমি দেখি। আর অনেক আলেম আছে রাজনীতিবিদ, কিন্তু আমি তারে খুব ভালোবাসি, খুব যোগ্যতাশীল আলেমের ভিতরে একজন। আসলে আজারি সাহেব তো কোনো রাজনীতি সাবজেক্টের অঙ্গন না, সে একটা হক্কানি আলেম, হকের কথা বলে। কোনো রাজনীতি সাবজেক্টের সে লোকও না, সেই ইঙ্গিতে তার ভিতরে আমি পাইও নাই পর্যন্ত, যত প্রোগ্রাম তার দেখছি। আমি ইউটিউবেই দেখছি, আমি তার লাইভে কখনো দেখি নাই। তো আমি এরকম ইঙ্গিত তার ভিতরে আমি পাই নাই কখনো। কথা বুঝতে পারছি, এটা হচ্ছে কথা। আলেম এবং বড় মাপের আলেম, তার কথাবার্তা আমারও ভালো লাগে। আর সে আসছে, তাই আমিও খুশি, মনে হয় সবাই খুশি। আচ্ছা। এটাই আর কি। না যাবে কেন, এটা তো তার দেশ, এ দেশে ইসলামের খেদমত করা তো তার কর্তব্য। আচ্ছা। সে যাবে কেন? রাজনৈতিক নেতারা যদি তাদের বুঝের ভুল হয় তাহলে সেটা শুধরাই নেওয়া উচিত, কারণ মিজানুর রহমান তো তার কোরআনের কথাই বলে, তো কোরআনে যা আছে তাই তো সে বলবে। এখন যদি কারোর বিপক্ষে পড়ে যায় সেটা তো মিজানুর রহমানের দোষ না, তাহলে সে তো আল্লাহর সাথে বুঝবে। মিজানুর রহমানের তো সে জায়গায় কোনো দোষ হতে পারে না, তাই না? এই জন্যে সে এদেশেই ছেলে, এদেশেই থাকবে। আমরা চাই যে সে সবাইকে কোরআনের ভিতরে যা আছে সুন্দর করে বুঝুক, আপনি কোরআন বুঝুক মানুষে। আপনার ভালো লাগা কাজ করতেছে কিনা, আপনার অনুভূতি? জি, আমার অনুভূতি, হ্যাঁ, ভালো লাগার ওরা কাজ করতেছে, অনুভূতি মানে ভালো। সার্কিট হাউস বা কোনো বড় কিছু কোনো একটা জায়গায়, ছোটখাটো তো জায়গা হবে না। আচ্ছা। উনি আসলে তো হাজার হাজার লোক থাকবে এখানে, হ্যান ত্যান এইসব অনেক কিছু। হ্যাঁ, এই শেখ হাসিনা তো এখন নাই, এখন তো এইসব কোনো কিছু হবে না, ঝামেলা।